দই বানানোর জন্য আর বাজার থেকে দই কিনতে হবে না। দই ছাড়াই 4টি সহজ উপায়ে দই বীজ ঘরে বানিয়ে ফেলুন খুব সহজভাবে। আমি আজকে 4টা উপায় দিয়ে আপনাদের দেখেন পারফেক্টভাবে দই বীজ তৈরি করে দেখিয়েছি। একটুও দইটা পড়ে না, কতটা জমাট বেঁধে গেছে, আর এখানে কিন্তু একটুও জল গলেনি। এত সহজ উপায়ে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। একেবারে ছোট থেকে বড় আমার এই পদ্ধতি দেখে এই দই বীজটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এই দই দিয়েই আমি আগামীকাল একটা মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। প্রথমে আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এই দুধটা এবার একটু জাল করে নিয়েছি। যখনই গরম হয়ে গেছে তখনই আমি এখানে এই চামচটার 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে এই লিকুইড দুধ একটু বেশি দিয়ে ঘন করে নিলেই হবে। এই তো আমি দুধটা জাল করে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে গেছে। দেখেন ভিডিওতে অতটা বোঝা না গেলেও বাস্তবে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি দুধটা নামিয়ে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, দুধে যেন সর না পড়ে, নাড়তেই থাকতে হবে। এখন এই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। যখন দেখবেন 10 সেকেন্ড আঙুলটা ডুবিয়ে রাখতে পারছেন এই দুধের মধ্যে, তখন হচ্ছে এখানে বাটিতে সাজিয়ে নেবেন দুধটা। আমি হাফ কাপ পরিমাণ করে প্রত্যেকটা বাটিতে দুধ দিয়ে দিচ্ছি, আর এতে করে সমান লেভেলে থাকবে প্রতিটা বাটি। আপনারা যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারেন, এমনকি না মাপলেও হবে। এখানে আমি একটা স্টিলের বাটিও এনেছি, এখানেও আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর এই যে দুধটা দেখছেন, এই দুধ হচ্ছে একেবারে খাঁটি গরুর দুধ, এজন্য উপর দিয়ে তেল ভেসে উঠেছে, হলুদ হলুদ দেখা যাচ্ছে। এবার আমি এই প্রত্যেকটা বাটিতে এক একটা উপকরণ দিব দুধটা জমাট বাঁধার জন্য। প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনা মরিচ, আর এই 2টো শুকনা মরিচ আর 2টো কাঁচা মরিচ কিন্তু বোটা সহকারে আমি দিয়েছি। 2 বাটিতে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিলাম। 1 বাটিতে দিয়েছি আমি তেঁতুল, আর অন্য বাটিতে 1 চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি যেন ভিনেগারটা সব জায়গায় মিশে যায়। এবার এই প্রতিটা বাটি আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এক এক করে সাজিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো জায়গায় ভালোভাবে রাখলেই হবে। এই তো 4টা বাটি আমার রাখা হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এর উপর দিয়ে আমি একটা কাঁথা দিব গরম হওয়ার জন্য। এই তো একটা কাঁথা দিয়েছি। এই কাঁথাটা দেওয়ার পরে আমি 12 থেকে 13 ঘন্টা একটা গরম স্থানে রেখে দিব। আমি 12-13 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে এক এক করে বাটিগুলো আমি নামিয়ে নিব। আপনারা কিন্তু 12-13 ঘন্টার বেশি রাখবেন না, তাহলে আবার দইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখেন প্রতিটা বাটি পারফেক্টভাবে দইটা বসে গেছে। আর আমি কিন্তু এই কড়াইটা গরম করে নেইনি, নর্মাল কড়াইয়েই এই বাটিগুলো রেখে দিয়েছি। প্রতিটা বাটিতেই একেবারে পারফেক্টভাবে দইটা মিশে গেছে। তারপরে হচ্ছে আমি এই দইটা নামানোর পরে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এবার দেখেন আমি বাটিটা কতটা নিচে করে নিলাম। একেবারে উপর করে নিলেও এই দইটা পড়বে না, কারণ পারফেক্টভাবে জমে গিয়েছে আর একটুও জল গলেনি। আমি প্রথম একটা বাটি থেকে কেটে দেখালাম, তেঁতুলের যে বাটিটা সেটা থেকে আমি কেটে নিয়েছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এবার কাঁচামরিচ থেকে 1 চামচ আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এবার হচ্ছে শুকনো মরিচের বাটি থেকে আমি 1 চামচ কেটে দেখাচ্ছি। এবার যে ভিনেগারের বাটিটা আছে ওখান থেকেও 1 চামচ আমি কেটে দেখাচ্ছি।
প্রতিটা বাটির দই পারফেক্ট হয়েছে। আর আগামীকাল মিষ্টি দই নিয়ে আসবো আপনাদের